আজকে আমাদের গন্তব্য বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর। এই ভিডিওতে তুলে ধরব যশোর ক্যান্টনমেন্ট কর্তৃক প্রচালিত বিনোদিয়া ফ্যামিলি পার্ক সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে আমি আরাফাত হোসেন। চলেন একসাথে ঘুরে আসি পুরো পার্কটি। এই পার্কটি তৈরি করেন লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ। 1998 সালে এই পার্কটি নির্মাণ করেন। পার্কের প্রবেশদ্বার দিয়ে ঢুকে দেখতে পারবেন একটি মিনি চিড়িয়াখানার সাইনবোর্ড, যেখানে ময়ূর, ভাল্লুক এবং আরো অন্যান্য প্রাণী আছে। তার ডান সাইডে একটি শাপলা ফুলের ঝর্ণা আছে। এই পার্কে ফ্যামিলি নিয়ে আসলে বা বাচ্চাদের নিয়ে আসলে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। আরো রাইডস আছে বাচ্চাদের, বিভিন্ন রকম রাইডস, দোলনা, ঘূর্ণিঝড় ইত্যাদি। এখানে বিভিন্ন রকম কনসার্ট কিংবা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করার জন্য বড় জায়গা আছে। একটু ঘোরাঘুরি করলে দেখতে পাবেন বিভিন্ন রকম ফুলের দোকান আছে, যেখান থেকে আপনি আপনার প্রিয়জনকে কোনো রকম ফুল কিনে দিতে পারেন। এখানে ছবি তোলার জন্য বিশেষ জায়গা আছে, যেমন লাভ পয়েন্ট বা আই লাভ বিনোদিয়া ইত্যাদি। এখানে বিভিন্ন রকম ফটোগ্রাফারও পেয়ে যাবেন আপনারা। এদিকে আসলে আপনার প্রাকৃতিক দৃশ্য এবং অনেক কিছু দেখতে পারবেন, যেটা বিনোদিয়ার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এখানে বাওড় আছে, বিভিন্ন রকম রাইড নিতে পারবেন, যেমন স্পিড বোট, পায়ে চালানো বোট ইত্যাদি। এখানকার সব থেকে দৃষ্টিনন্দন জিনিস হলো এই সেতুটি। এখানে আসলে আপনি সব থেকে বেশি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে চিপা চাপাই। আপনারা কাপল কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদিদের দেখতে পাবেন। এটা একটি বিশেষ বাড়ি বা ভুতুড়ে বাড়ি বলে। পার্কের মধ্যে আসলে আপনারা এটিকে দেখতে পাবেন। এখানে আসলে কিছু মুক্তিযুদ্ধের ইতিহাস দেখতে পাবেন, যেখানে আপনারা ঘুরতে ফিরতে মুক্তিযুদ্ধের কিছু ছোঁয়া দেখতে পাবেন। ট্রেন রাইডের জায়গা এটা, যেখানে বাচ্চাদের এনে আপনি ট্রেন রাইড করাতে পারবেন। বিভিন্ন রকম খেলাধুলার সুবিধা আছে এখানে। প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশের জন্য বিনোদিয়া পার্কটি ভিন্নভাবে আকৃতি ধারণ করে, যা আমাদের ছেলেবেলা বা বাচ্চাদেরকে খুবই আনন্দদায়ক এবং উৎফুল্লভাবে তৈরি করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও কোনো নতুন পার্ক বা কোনো বিনোদীয় কেন্দ্রীয় স্থানকে নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।